মাধ্যমে প্রমাণিত হয় তো সংখ্যা তো বাড়বেই। অনেকে চাকরিচ্যুত হয়েছে, সেই তালিকা তো আপনারা পান। এই জিনিসটাও যেন আমরা সেদিন এবং যে সমস্ত বিষয়ে মামলা হচ্ছে পুলিশের বিরুদ্ধে, সেটাও পত্রিকায় আসতেছে। যেখানে যারা পেশাদারিত্ব বজায় রাখতে পারেনি সেরকম কিছু কর্মকর্তার বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে মামলা হয়েছে, প্রত্যাহার করা হয়েছে। যেমন চট্টগ্রামে একজন ক্রিকেটারকে হেনস্থা করা হয়েছিল, তার সাথে সাথে আমরা পুরস্কৃত যেমন করছি, তিরস্কৃত করতেও আমরা প্রচুর করছি না। এটা আপনাদের সংবাদ মাধ্যমে তো প্রকাশিত হচ্ছেই। এটা আমি জাতীয় সংসদে আমার বক্তব্যে বলেছি, যারা জাতিসংঘের রিপোর্ট অনুসারে 1400-র মতো শহীদ এর তালিকা তারা পেয়েছেন, হদিশ পেয়েছেন, কিন্তু আমাদের জানা মতে সেটা 2000-এর বেশি হতে পারে। কিন্তু ওই যে স্বৈরাচারী আমলের শেষ দিকে, পতনের আগে, তারা হাসপাতাল থেকে নথিপত্র গায়েব করে দিয়েছে, অনেক ক্ষেত্রে ট্রিটমেন্ট দিতে দেয় নাই, অনেক ক্ষেত্রে লাশ গুম করে ফেলেছে, অনেক ক্ষেত্রে বেওয়ারিশ হিসেবে দাফন করেছে। এখন আত্মীয় স্বজনরা শহীদের লাশ খুঁজে বেড়ায়, খবর খুঁজে বেড়ায়, আমরা দিতে পারি না। সেই বক্তব্য আমি দিয়েছি। তো এখন যেহেতু ডিএনএ টেস্টের মাধ্যমে এই যেগুলো কবর খুঁজে পাওয়া যাচ্ছে আর কি, গণকবরের মতো, সেখানে ডিএনএ টেস্টের মাধ্যমে যদি এটা উদ্ঘাটিত হয় তখন স্বাভাবিকভাবে শহীদের সংখ্যা বাড়বে এবং ডকুমেন্টেড হইতে হবে। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় থেকে যে তালিকাটা করা হয়েছে, এক্সাক্ট সংখ্যাটা আমার সামনে, আমি 800 কত জনের কথা বলেছিলাম, 843 জন না কত জনের কথা বলেছিলাম। তো সেইটা ডকুমেন্টেড আছে, তাদেরকে শহীদ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে, গেজেট করা হয়েছে। আহতদেরও খ এবং গ শ্রেণী হিসেবে, 3 শ্রেণী হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। মোট সংখ্যা 15,000 কতজন, আমার কাছে সঠিক সংখ্যাটা মনে, 15,000 কতজন হবে শহীদ সহ। তো এই তালিকা এই বিভিন্নভাবে যদি ডিএনএ টেস্টের মাধ্যমে প্রমাণিত হয় তো সংখ্যা তো বাড়বেই। আমার মনে হয় আমাদের প্রধান তদন্তকারী কর্মকর্তা বা চিফ প্রসিকিউটর আইসিটি কোর্টের কালকে সে বিষয়ে কথা বলেছেন। ইন্টারিম গভর্নমেন্টের সময় অভিযোগের ভিত্তিতে অনেক ক্ষেত্রে এই তালিকাগুলো করা হয়েছে, তো তারাও বেশি তদন্ত করার সুযোগ হয়তো তখন পায়নি। তা এখন ক্ষেত্র মতে এই সমস্ত অভিযোগ পাওয়া গেলে আমরা তদন্ত করে অবশ্যই সেটা তালিকা থেকে বাদ দেওয়া হবে। কিন্তু বাদীদের ব্যাপারে কোনো ব্যবস্থা নেই, যারা ভুয়া বাদী হয়ে সাজিয়ে, সেই ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা সিদ্ধান্ত মাঠ পর্যায়ে জানিয়ে দেওয়া হয়েছে। যে সমস্ত মামলায় হাজার হাজার আসামি করা হয়েছে, সেই মামলাগুলোতে আসামিদের ক্ষেত্রে একটা আইনি তো আছে 173 দ্বারা, এটা ফাইন্ড আউট করে তাদেরকে চার্জশিটের আগেই যেন বাদ দেওয়া হয়। তো এটা নিয়ে আমরা আবার বসবো। কিন্তু বাদীদের ক্ষেত্রে কোনো, যারা বাদী অভিযোগ করেছে, আমি অভিযোগ করেছি, বাদীদের ক্ষেত্রে এটা ব্যবস্থা নেওয়ার বিধানটা আদালতের। এই যে মিথ্যা মামলা করলে যে বিধানটা বাদীর উপরে বর্তায় আর কি, সেটা আদালতের বিষয়। সেই ক্ষেত্রে বাদীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার এখতিয়ারটা আদালতের, কিন্তু দিদি রিপোর্ট পুলিশকে, সেইটা আদালতই